Good morning, everybody. আমরা এখানে চার্টে চলে আসি। এটা ব্যাংক নিফটির চার্ট, এটা নিফটির চার্ট, এটা সেন্সেক্স এর চার্ট। তো তিনটে চার্টই মোটামুটি একই রকম। এখানে কি করলো, ব্যাংক নিফটি ওঠার চেষ্টা করলো, উঠতে পারলো না, দিয়ে আবার ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। মানে এখানে যারা বাইয়ার ছিল সবাইকে কমপ্লিটলি বের করে দিল। এখানে কারা আছে? সেলার, সেলার আছে। আর এখানে একটা জিনিস হয়েছে, এখানে এই যে ওঠার চেষ্টা করেছিল তাতে কিছু ট্র্যাপ বায়ার, হয়তো ট্র্যাপড বায়ার, যারা ফেসে থাকা বায়ার, তারা হয়তো কিছু পজিশন ছেড়ে দিয়ে তারা এখানে সেলার কনভার্ট হয়ে গেছে। তার মানে এখানে সেলার আছে। তো এখানে বাজার যেরকম ওপেনিং নিচ্ছে, তাতে বাজার এরকম জায়গায় ওপেনিং দিতে পারে। তো দিয়ে যদি নিচে যাওয়ার চেষ্টা করে, বাজার কি নিচে যেতে পারবে? না, পারবে না, কারণ এখানে সেলার আছে। আবার বাজার এখানে ওপেন হলে প্রতিদিন তো বাজার নিচেই নামছে, তো এখানে কি করবে? আবার কিছু সেলার আসবে, ডবল সেলার হয়ে গেল। তো এই সেলারদের সঙ্গে এখানে সেল করে লাভ নেই। এখানে একটা বাই পজিশন নিলে একটা উপরে মুখ পাওয়া যেতে পারে। আর সেলিং, সেলিং সেলিং এখানে ডাইরেক্ট করা যাবে না, কারণ হচ্ছে আগের দিনও সেম চার্ট এইভাবে নিচের দিকেই যাচ্ছিল, সেখানে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছিল, ট্র্যাপ বায়ারদের বের করে দিয়েছে, দিয়ে এখানে সেলার। তাহলে উপরে যারা ট্র্যাপ বায়ার ছিল কিছু কিছু পজিশন বের হয়ে গেছে, তাহলে এখানে শুধু সেলার আছে। তো এই শুধু সেলারদের সঙ্গে সেল না করে এখানে বাই করলে একটা আমরা উপরে মুখ পেতে পারি। এখন বাজার প্রি ওপেনিং এ কি ওপেনিং দিয়েছে? নিফটি 5 পয়েন্ট প্লাস, সেন্সেক্স 18 পয়েন্ট প্লাস, ব্যাংক নিফটি 2 পয়েন্ট প্লাস, তার মানে ফ্ল্যাট ওপেনিং। তো ফ্ল্যাট ওপেনিং এ এখানে সেলারই আসবে। সেলার, শুধু সেলার আসলে এখানে আমাকে একটা বাই পজিশন করলে উপরের দিকে যেতে পারে। আর উপরে যে ট্র্যাপ বায়ার ছিল আগের দিনের আপ মুভে, কিছু কিছু ট্র্যাপ বায়ার বেরিয়ে গেছে, তাহলে এই সেলারদের টার্গেট করার জন্য আমাকে একটা বাই পজিশন করতে হবে। তো এখন বাজার ওপেন হোক, ওপেন হলে চার্ট দেখে, ক্যান্ডেল দেখে বা কিরকম বাজার হালচাল দেখাচ্ছে সেটা দেখে আমাদের পজিশন বানাতে হবে। এখানে বাজার যেমন উপরে ওঠার চেষ্টা করছে, তো আমরা এখানে একটা বাই পজিশন করে নিতে পারি। এখানে আমরা একটা বাই পজিশন করে নিলাম। এখন দেখা যাক কি হয়। আমরা একটা বাই পজিশন করে নিলাম, এখন দেখা যাক। এখানে আমরা কিছুটা লসে, তো দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা প্রফিটে চলে এসেছি, তো দেখছি কি করা যায়, প্রফিট বড় করা যায় নাকি। এখানে আমরা ইন্টারডেতে যেটুকু টার্গেট দরকার সেটুকু পেয়ে গেছি। তো এখানে বেশি লোভ না করে এক্সিট করে যাব, কারণ আমাদের টার্গেটের কাছাকাছি চলে এসছে। একটা টার্গেটের কাছাকাছি চলে এসছি, তো এখানে বেশি লোভ না করে এক্সিট করাটাই বুদ্ধিমানের কাজ। চার্ট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তো এখানে আমরা এক্সিট করে গেলাম, কারণ এখানে চার্ট
উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যেতে পারবে কিনা বলতে পারছি না। যাই হোক, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ। আমার তো মনে হচ্ছে এক্স্যাক্টলি 54,000 রেজিস্ট্যান্স দিচ্ছে, নাহলে চার্ট উপরেই হয়তো যাবে, কিন্তু এখানে একটা ড্রব্যাক হলো এক্স্যাক্টলি ক্লোজিং প্রাইসের সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, সব আবার বাইয়ার আসবে, সেক্ষেত্রে হয়তো একটা রিট্রেসমেন্ট দিতে পারে, সেই জন্য আমি আগেই বেরিয়ে গেলাম। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।